নমস্কার। যার ভাগ্য কোনো কিছুতেই সাথ দিচ্ছে না, একটা আমি আপনাকে বলবো, মুখ থুবড়িয়ে পড়ে যাচ্ছেন 11th আওয়ারে, আপনার সমস্ত কাজ জল হয়ে যাচ্ছে। আমি আপনাকে এখানে একটা উপায় বলবো, একটা নিখুঁত বেলপাতা, শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিন একটা নিখুঁত বেলপাতা নিতে হবে। তার মাঝের পাতা, যে বড় পাতা থাকে উপর দিকে, সে মাঝের পাতার চকচকে দিকটাতে কী করবেন, সাদা চন্দন, সাদা চন্দন নিয়ে ভালো করে ওটাকে মানে ঘি দিয়ে মাখিয়ে লেপ করে দিন। লেপ করার পর তার মধ্যে কী করবেন, তারপর দুটি পাতা যে এদিক ওদিক বেরিয়ে আছে, ঠিক মাঝের জায়গাটা যে ডাঁটি হয়, ডাঁটির মাঝে আপনি কী করবেন, অনামিকা আঙুল দিয়ে আপনি মধু লাগিয়ে দিন। লাগানোর পর আপনি শিবলিঙ্গকে অর্পণ করুন। আপনার যতই ভাগ্যতে আপনার বিগড়াচ্ছিল, যতই আপনি মুখ থুবড়ে পড়ে যাচ্ছিলেন, যতই আপনার ভাগ্য কোনো সাথ দিচ্ছিল না, আপনি বিশ্বাস রাখতে পারেন এই উপায়টা, শুধু এই উপায়টা করলেই, আর তার সাথে 1 ঘটি জল অবশ্যই দেবেন শিবলিঙ্গের উপরে। দেওয়ার পর আপনি সেই দিন থেকেই, আপনি বিশ্বাস রাখুন, সেই দিন থেকেই মানে আপনার যতই আপনি ভাগ্য সাথ দিচ্ছিল না, এবার আপনার ভাগ্য সাথ দিতে শুরু করবে, সেই দিন থেকেই শুরু হয়ে যাবে, সেই ভাগ্যের আপনার চলাচল শুরু হয়ে যাবে।